মহামান্য আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভাতে একটা এমন ঘটনা ঘটেছিল যাতে আপনারা সাংবাদিকরা আমার কাছে অভিযোগ করেছিলেন যে বিরোধী দলের নেতা তিনি যখন পল্লীগত ঢুকছিলেন আপনারা তাকে কিছু জিজ্ঞাসাবাদ করছিলেন, তখন তাদের ওপরে যারা সিআরপিএফ এর সিকিউরিটি গার্ড ছিল তারা এমনভাবে আক্রমণ করেছে এবং তাদের বন্দুকের পেছনটা দিয়ে গুঁতো মেরেছে, অনেকে ইনজিওর্ড হয়েছিল। আমার কাছে চিঠি আপনারা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই ধরনের সিআরপিএফ এর সিকিউরিটি কেন্দ্রীয় বাহিনী বা সিকিউরিটি নিয়ে তারা ঢুকতে পারবে না, এবং সেইটার বিরুদ্ধে ওরা হাইকোর্টে আবেদন করেছিলেন যে অন্যান্য মন্ত্রীদের সিকিউরিটি যখন ঢুকছে আমরা কেন ঢুকতে পারবো না। এবং আমরা বলেছি যে আমাদের এখানে আর্মস দিয়ে কোনো সিকিউরিটি ঢুকবে না। এবং আপনারা লক্ষ্য করে দেবেন যারা সিকিউরিটি আছে তারা হয়তো আমাদের অধিবেশন কক্ষ পর্যন্ত পৌঁছে দিয়ে তারা চলে যান। এবং হাইকোর্টের যে অর্ডার রয়েছে তার মান্যতা দিয়ে আমি সমস্ত মন্ত্রিসভার সদস্য সব বিধায়কদের কাছে আবেদন করেছি আপনারা আপনাদের প্রাইভেট সিকিউরিটি যারা আর্মস নিয়ে ঢুকবে তাদের ঢুকতে দেওয়া হবে না, এবং শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ক্ষেত্রটা বাদ দিয়ে। মুখ্যমন্ত্রীর সিকিউরিটিটা আমাদের বিধানসভাতে যত গুরুত্বপূর্ণ বাইরেও ততটাই গুরুত্বপূর্ণ, এবং সেই হিসেবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যে সিকিউরিটি রয়েছে তারাই আসবেন। তাদের জন্য এই রেস্ট্রিকশনটা আমি ইম্পোজ করিনি, বাকি অন্যান্য সবার জন্য রেস্ট্রিকশনটা ইম্পোজ করা হয়েছে। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিনই আর্ম সিকিউরিটি নিয়ে বিধানসভায় আসেননি। আজ পর্যন্ত আমরা দেখেছি, আপনারাও লক্ষ্য করে দেখবেন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঢোকেন তার প্রাইভেট সিকিউরিটি বলতে একজন দুজন আসেন, আর বাকিরা যারা রয়েছেন তারা একটু ভেতরে ঢোকেন না, আর্মস নিয়ে তো ঢোকেনই না। সুতরাং আমাদের যে হাইকোর্টের নির্দেশিকা সেটা মেনেই আমরা সবাই কর্মযোগ করেছি। না সেটা সরকার যদি চিন্তা ভাবনা করেন আমাদের আলোচনা আমরা করবো। আমরা ঠিকই আছে, আমাদের এটা কিছু বিতর্ক করার কিছু নেই, কারণ আমরা চাই না যে আমাদের লোকসভাতেও একই জিনিস রয়েছে, সিকিউরিটি নিয়ে ঢুকতে দেওয়া হয় না, আনসিকিউরিটি তো বটেই। তো অন্যান্য বিধানসভাতে আমি খবর নিয়ে দেখেছি তারাও একই রুল ফলো করে। আমাদের এখানে অসুবিধা দেখে আছে, বিধায়করা বিধানসভায় আসবেন, তাদের বিজনেস করবেন, তারা পার্টিসিপেট করবেন, তাদের তো কোনো বাধা নিষেধ নেই। কিন্তু সিকিউরিটির ক্ষেত্রটা যেটা আমরা এর আগেও আমরা করেছি যে সিকিউরিটির ক্ষেত্রে আর্মস নিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবেন না, হাইকোর্ট মহামান্য আদালত অর্ডার দিয়েছেন, আমরা সেই অর্ডারটা পালন করব। বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন, যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন, তাদের উপর যে নির্যাতন হচ্ছে এইটা আমরা বিশেষ করে যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন তারা অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্যই বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে। এটা নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা বিধানসভায় হবে। আজকে আমাদের অল পার্টি মিটিং এ সেই সিদ্ধান্ত হয়েছে যে আমরা প্রত্যাশা করি সমস্ত রাজনৈতিক দল পরিষদীয় দলে যারা রয়েছেন তারা শান্তিপূর্ণভাবে আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন, কারণ এটা যেহেতু আমাদের বাঙালিদের পশ্চিমবঙ্গের আমাদের যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের স্বার্থে জড়িত। এখানে রাজনীতির থেকে আমাদের বিশেষ করে ভাষার যে ভাষা সংস্কৃতির যে গুরুত্ব সেটা গুরুত্ব দিয়ে তারা বলবেন, এটাই আমি বিশ্বাস করি। যাই হোক, আজকে আমাদের যে অবিচরি রেফারেন্স হয়ে যাবে তারপরে বিজনেস আজকে আর নেই। আগামীকাল 2/9/2025 মঙ্গলবার ডিসকাশন অন গভর্নমেন্ট রেজলিউশন আন্ডার রুল 169 কন্ডেমিং দ্য ইনসিডেন্টস অফ অ্যাটাক অন বেঙ্গলি স্পিকিং পিপল 2 ঘন্টা। আর বৃহস্পতিবার দিনও আমাদের এই আলোচনাটা আরো 2 ঘন্টা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখে আসবার সম্ভাবনা রয়েছে, তিনি এই আলোচনায় অংশগ্রহণ করবেন। আর আমাদের কল অ্যাটেনশন বা মেনশন কেস হবে না। এই যে রেজলিউশন টানা হয়েছে, রেজলিউশনটা জমা দিয়েছেন মাননীয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়, এবং তিনি আমাদের এই সরকারি ভাবে রেজলিউশনটা আন্ডার রুল 169 এটা আনা হয়েছে। তাতে বিস্তারিতভাবে উনি বলেছেন যে আমাদের কিভাবে নির্যাতন করা হচ্ছে, উনি কতগুলো ডেটাস দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে আলোচনাটা হবে। এটা আমরা সার্কুলেট করে দিয়েছি সবাইকে, এবং আপনাদেরও আমি বলছি একটা করে কপি সার্কুলেট করে দেওয়ার জন্য, একটু সবাই দেখে নেবেন আপনার, তাহলে সুবিধা হবে। এবং এটা উল্লেখ বিশেষ করে এইটাই আমরা চাই যে আমাদের যারা বাংলা ভাষাভাষীর ওপর যে আক্রমণ হচ্ছে, যে অত্যাচার হচ্ছে বাংলার বাইরে, এবং বাংলাতেও 2-1টা স্পোরাডিক ইনসিডেন্ট হয়েছে। আমি দেখে অবাক হয়ে গেলাম যে আজকের কালকেই আমি দেখছিলাম যে একটা হিন্দি ভাষাভাষীর লোক ব্যবসা করছেন, সেখানে যা কর্মচারীরা বাংলায় বলেছে তার উপর নাকি উনি অনেক বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলেছেন। এটা বাঞ্ছনীয় না। যাই হোক, সেটা আলোচনায় যারা আছে তারা বলবেন। তবে আমি আজকে এবং আগামীকাল এবং আগামী পরশু বিধানসভার যে বিশেষ অধিবেশন হয়েছে
এটা শান্তিপূর্ণভাবে হবে, এটাই আমি বিশ্বাস করি। এবং আমাদের পরিষদীয় দলে যারা রয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেস, বিজেপি বা অন্যান্য দলে যারা রয়েছেন, সবার কাছে আপনাদের মাধ্যমে আবেদন করব শান্তিপূর্ণভাবে যেন অধিবেশনটা চলে। এই গুরুত্বপূর্ণ আলোচনা, সেই গুরুত্ব নিয়ে যেন আলোচনা সভা। কি ঘটনা ঘটেছে এখানে? এখানে রাতেবেলা এখানে তো সব আশেপাশে মদের ব্যবসা হয়। মদের ব্যবসা তো দীর্ঘদিন ধরে ঠিক বন্ধ হচ্ছে না। এখানে হয়তো মদ খেয়ে কোনো গণ্ডগোল হয়েছে বা মদ খেয়ে কোনো হানাহানি হয়ে হয়তো এখানটায় এই দুর্ঘটনা ঘটেছে। এটা হচ্ছে ব্যাপক আমাদের পৌরপিতা এবং সবাই অনেকবার কমপ্লেন করেছে, কিন্তু এদের কোনো সুরাহা হচ্ছে না। যে দিন দিন এদের যেন বেড়েই চলেছে দৌরাত্ম। কোনো এইসব ঠেক যদি না গুলো বন্ধ হয় তাহলে তো আরও বিপদের আশঙ্কা আমরা করছি। কলকাতা পৌরসভার আন্ডারে পৌরপিতা অভিযোগ করেছেন সেখানে মদের ঠেক চলছে। কি মনে হয় কার মদের ঠেক চলছে? এটা কি পুলিশ কি এই ব্যাপারগুলোকে সাপোর্ট করে? আর মদতে চলছে সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু এখানে তো দীর্ঘদিন ধরে চলছে। এখানে তো কোনো চারিদিকে আমাদের ব্যবসায়িক টাইমে এই যে ব্যবসার টাইমে যে হ্যারাসমেন্ট, এগুলো তো মানে বিপজ্জনক। একটা মানুষ এখানটা এইভাবে মরে পড়ে আছে। হ্যাঁ, তো আমরা দীর্ঘদিন ধরে কমপ্লেন করেছি, আমাদের পৌরপিতা কমপ্লেন করেছে, আমাদের বুথ লেভেল থেকে কমপ্লেন করা হয়েছে, কিন্তু তো এদের সুরাহা কিছু হচ্ছে না। ব্যবস্থা করতে পারলে সমূহ বিপদ এলাকায় আসন্ন হয়ে পড়ছে। সাত সকালে একজন যুবকের দেহ উদ্ধার হলো, কতটা আতঙ্কিত হয়েছেন আপনি? আতঙ্কিত বলতে আমরা তো মানে আতঙ্ক বলতে সবাই তো খুবই আতঙ্কে, সবার চোখ মুখ দেখেই তো বুঝতে পারছেন যে কী অবস্থা। এখানে যদি এরকমভাবে কলকাতা কর্পোরেশনের ভেতরে পৌরপিতা কমপ্লেন করছে, সেইগুলো যদি না বন্ধ হয় তো সেইগুলো আমরা সুরাহা পাবো কী করে? সেই প্রশ্ন তো আমরা আপনাদের কাছেও করতে চাই। আপনাদের মাধ্যমে আমরা চাই যে এই জিনিসটার সুরাহা হোক। যেভাবে দেহ পড়ে রয়েছে মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে তার মুখে আঘাত করা হচ্ছে। তো কি মনে হচ্ছে, এই খুনের ঘটনা মনে হচ্ছে কি? এটা পুরো হতে পারে, বা মদ খেয়ে নিজেদের মধ্যে বা কারোর সঙ্গে তো বচসা থেকেই তো হয়েছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এইগুলো সমূহ এইগুলো এখান থেকে পরিষ্কার হোক, ব্যাপারগুলো যেন এইখানে মদের ঠেক, গাঁজার ঠেক এইসবগুলো যেন বন্ধ হয়। আপনার নাম আর এই জায়গাটার নাম? আমার নাম অপরেশ মাকাল। জায়গাটার নাম? জায়গাটার নাম কবরডাঙ্গা। আমি এখানকার হচ্ছে বুথ সভাপতি।